দিয়ে বলতো ভাই আজরাইল একটু সময় দাও, আমি দুনিয়াতে থাকবো, তোমাকে কোটি কোটি তোমাকে টাকা ঘুষ দিচ্ছি, কথা বলুন তো দেখি আজরাইল তাদের ঘুষ গ্রহণ করবে না? করবে না। এ মুসলমান মুমিন, তাহলে বুঝে গেল ঘুষ দুনিয়াতে চলে। দুনিয়াতে যত কালো বাজারি সুরাসালামি চলে, কিন্তু আজরাইলের কাছে চলে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান zuhziha 'anil nar wa udkhilal jannata faqad faz wa mal hayatud dunya illa mata'ul ghurur. Qala Rasulullah sallallahu alaihi wasallam, al-qabru imma rawdatun min riyadil jannah wa imma hufratun min hufarin nar. গান বাজনা টিভি এখন, গান বাজনা টিভি এখন মহামারীর মতো, মুসলমানের ঘরে ঘরে চলছে অভিরত। চায়ের দোকান, পানের দোকান, মদের দোকানেতে অবিরত চলছে টিভি, সিটি, মোবাইল দিনে রাতে। গান বাজনা বা টিভি দেখা জেনার মতো এসব কাজে লিপ্ত বলি বড়ই অভিশাপ। চার মরগের চুলকানিতে ভীষণ মজা পায়, একটু পরে ঝাঁঝনা দিলে পড়ে যে হায় হায়, তেমনই টিভি আর সিটি দেখা জানিবে। এসব কিছু দেখার পরে তোমার কবরে আযাব চলিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ের কোলে ছিলাম যখন, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিত মা জননীর বুকে রে, মা জননীর বুকে। আল্লাহ রে দেখো রে বান্দা, আল্লাহ রে দেখো রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক তরে, আল্লাহ রে ডাকতে
সিজদাতে জীবন চলে যাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল জামিয়াতুল হাকিমিয়া দারুল উলুম মাস্টারপাড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সহ দূর দরাজ থেকে আগত দিলের অত্যন্ত প্রহরী হযরত উলামায়ে কিরাম, বিভিন্ন মাদারিস থেকে সমাগত নূরে চুশমা আদিস তলাবান, মুরব্বিগণ, যুবক ভাইরা, ছেলের কচি কাছা পর্দায় অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবান খুলে ভক্তি সহকারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবীর উপর দরুদের হাদিয়া বর্ষিত করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে অল্প সময়ের ভিতর কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা একটু সামনে আগে বসি। সম্মানিত উপস্থিতি, এই যে আজকে আমরা মজলিসের মধ্যে বসেছি, এটা কোনো সাধারণ কোনো মজলিস নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। যারা বলেন সুবহানাল্লাহ। ইযা মারাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়ালা হালাকুল যিকর। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, দুনিয়ার জমিনে চলার পথে কোথাও জান্নাতের বাগান দেখলে একটু সময় হলেও জান্নাতের বাগানে অবস্থান করে জান্নাতের ফল খাবে। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কোথায়? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর ডাক দেন, আমার সাহাবায়ে কিরাম, দুনিয়ার জমিনে যেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকির হয়, কুরআনুল কারীমের তিলাওয়াত হয়, আল্লাহর কোন আবৃত্তি হয়, নিঃসন্দেহে ওই জায়গাটাই হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেছেন, ও পয়গম্বর, জানতে পারলাম দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের পরিচয় পাইলাম, কিন্তু জান্নাতের বাগানে বসলে কি সব একটি ফায়দার কথা বলেন। আপনারা এখানে বসেছেন, ফায়দার কথা জানতে চান কিনা? কথা বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেন, আমার সাহাবায়ে কিরাম উম্মতের দল, দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বসার সরাসরি ফায়দা রয়েছে। তার মধ্যে একটি ফায়দা হচ্ছে, একজন মুসলমান ইমানদার 1000 নফল নামাজ আদায় করেছে। এই 1000 নফল নামাজ আল্লাহ পাকের কুদরতি
হয়েছে। আর এই 1000 মুসলমানের জানাজা আল্লাহ পাকের কুদরতি পার্লামেন্টে কবুল হয়েছে। আমার সাহাবায়ে কিরাম, এর যে উত্তম সওয়াব মাজলিসের মধ্যে বসলে আল্লাহ তাআলা এর যে উত্তম সওয়াব বান্দা বান্দির আমলনামার মধ্যে লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে বাগানে বসলে কি ফায়দা আমরা জানতে পারলাম। জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু গ্রাস করবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যু গ্রাস করবেই। আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আমলের বদলা পরিপূর্ণ দেওয়া হবে। আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করা হবে, সেই হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন আর দুনিয়ার জিন্দেগি ধোঁকা ছাড়া আর কিছুই নহে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মহব্বত, দুনিয়ার সৌন্দর্য ছেড়ে এমন যাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজিরা, এ যুবক ভাইরা, পর্দার অন্তরালের মারা, সুন্দর করে কাল্লা গাও। এই সুন্দর পৃথিবী ছেড়ে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ কোনো মানুষই যাইতে চায় না। কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মানুষ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই আপনি মৃত্যুবরণ করতে চান নাকি আপনি দুনিয়াতে বেঁচে থাকতে চান? পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দেবে, আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাই। আমাকে বেঁচে থাকার জন্য যা করা দরকার তাই করো। আমাকে ওষুধ খাওয়াও, ট্যাবলেট খাওয়াও, ডাক্তার আনো, চিকিৎসা করো, আমাকে সুস্থ করো। কারণ আমি সুস্থ হতে চাই। এই দুনিয়ার চাকচিক্যই আমি মায়ে পড়ে গেছি। দুনিয়াতে আমার মায়ের ভালোবাসা, দুনিয়াতে আমার বাবার ভালোবাসা, দুনিয়াতে আমার বন্ধুর ভালোবাসা, দুনিয়াতে সবার ভালোবাসা ছেড়ে ইমান যেতে চায় না। কথা বলেন ঠিক কিনা? जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये दौलत की चाहे तमाशा नहीं है। जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये दुनिया नहीं है। जगह जी लगाने की ये दुनिया नहीं है। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা রং তামাশা করার দুনিয়া নয়। এই দুনিয়াটা হচ্ছে পরকালের জন্য। এখানে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে সুন্দর করে পরকালকে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা সুন্দর করে মাহফিলটা সাজাইছি, এখানে বাতির প্রয়োজন হয়েছে, এখানে কাপড়ের প্রয়োজন হয়েছে, মাইকের প্রয়োজন হয়েছে, স্টেজের প্রয়োজন হয়েছে, স্টেজের সামনে ফুলের প্রয়োজন হয়েছে। যেভাবেই মাহফিল সুন্দর হয় সেইভাবেই আমরা সুন্দর করেছি। এ মুমিন, পরকালকে সুন্দর করার জন্য এই দুনিয়াটা হচ্ছে খ্যাতস্বরূপ। এই দুনিয়াটায় তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কুরআনুল কারীমের তেলাওয়াত করো,
জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একে আওয়াজ। হো খোদা তুই ছাড় পাবে না এই বাংলায়, তাই হবে না মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর, অবিনশ্বর কেবল তোমাদের প্রতিপালকের সত্তা, যিনি মহিমায় মহান্বিত। এ মুসলমান, দুনিয়াতে যা কিছু দেখছো সব কিছু ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার অন্ত ভাই আজরাইল, একটু সময় দাও, আমি দুনিয়াতে থাকবো, তোমাকে কোটি কোটি তোমাকে টাকা ঘুষ দিচ্ছি। কথা বলুন তো দেখি, আজরাইল তাদের ঘুষ গ্রহণ করবে? না, করবে না। এ মুসলমান মুমিন, তাহলে বুঝে গেল ঘুষ দুনিয়াতে চলে। দুনিয়াতে যত কালোবাজারি চোরাচালানি চলে, কিন্তু আজরাইলের কাছে চলে না। কথা বলেন ঠিক কিনা? মরণের কথা কেন স্মরণ কর, মরণের কথা কেন স্মরণ করো না ভাই, আজরাইল আসিলে পরে চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। কথা বলেন ঠিক কিনা? তোমার প্রাণ সে নিয়ে যাবে, তোমার প্রাণ সে নিয়ে যাবে, ভবে থাকতে দিবে না। মরণের কথা কেন স্মরণ করো না ভাই, আজরাইল আসিলে পরে করিব চলবে না। আছে দুবাদানি গাছ, তার পাতায় পাতায় লেখা আছে মানুষের হালাত। পাতা যদি ঝরে যাবে, পাতা যদি ঝরে পড়বে, তবে থাকতে পারবে না। মরণের কথা কেন স্মরণ করো না ভাই, আজরাইল আসিলে পরে করিব চলবে না। ছিল বাচ্চা সিকান্দার, তার মতো ধনী পৃথিবীতে এই দুনিয়ায় ছিল না কেউ। তিনি একদিন চলে গেলেন, তিনি একদিন চলে গেলেন, ভাবে থাকতে পারলেন না। মরণের কথা কেন স্মরণ করো না ভাই, আজরাইল আসিলে পরে করিব চলবে না। আর আজরাইল আসলে কি করিব চলবে? কোনো করিব চলবে না। আজরাইলের কাছে আল্লাহর হুকুম হয়েছে, তোমার জান কষ্ট হবে। আজরাইল এক সেকেন্ড দেরি করবে না, সঙ্গে সঙ্গে তুমি দাঁড়ানো থাকো থাকতে পারো, তুমি বসে থাকো থাকতে পারো, তুমি শুয়ে থাকো থাকতে পারো, তুমি ঘুমে নিপুণ থাকতে পারো, তুমি গাড়িতে থাকতে পারো, তুমি পানির নিচে ডুবে থাকতে পারো, তুমি পৃথিবীর যে প্রাণেই থাকো না কেন, আজরাইল সেখান থেকে তোমার রূহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান মুমিন, সুন্দর করে
আসে, নেককারদের মৃত্যু হয় একভাবে, আবার বদকারদের মৃত্যু হয় একভাবে। নেককার আর বদকারদের মধ্যে ব্যবধান আছে না নাই? কথা বলেন। আছে। যখন নেককারদের রূহ কবজ করেন, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল আমার প্রিয় বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করে আসতেছে, তার সঙ্গে ভালো ব্যবহার করো। এই মুসলমান এক পর্যায়ে আজরাইল আসে, তার সঙ্গে আরো 500 ফেরেশতা আসে, রেশমি রুমাল সঙ্গে থাকে। আস্তে আস্তে ওই নেককার বান্দার রূহটা কবজ করে, বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে কবজ করে, মৃত্যুর যন্ত্রণা আছে তো নেককারদের মৃত্যু এমন ভাবে আল্লাহ তাআলা কবজ করে নির্দেশ, যে একটা খামিরের মধ্যে যদি চুল থাকে, আচ্ছা বলুন তো দেখি, এই চুলটা যদি টানা দেওয়া হয়, খামির কি নড়বে? কষ্ট পাবে? ভাঙবে না। তো ঠিক তত ঈমানদারদের রূহ কবজ করার সঙ্গে সুন্দরভাবে কবজ করবেন। যদিও তাদের সীমিত কষ্ট হবে, কিন্তু তারা কষ্ট অনুভব করবে না। কেন? দুনিয়াতে একজাম ফুল দিলে সহজে বুঝে আসবে। যখন মানুষ মাটি কাটে, মাটি কাটতে কাটতে, কোদাল পাড়তে পাড়তে হঠাৎ করে তার পায়ে লেগে গেছে। কোথায় লেগে গেছে? পায়ে লেগে গেছে। পায়ে লেগে রক্ত বাইর হচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা খেয়াল করছে, যদি আমি অর্ধেক দুপুর কাজ করে দিতে পারি, তাহলে কসকসা 600 টাকা পাবো। এই খুশিতে, টাকার খুশিতে, টাকার দিকে লক্ষ্য করে সে মজায় মজায় কাজ করতে আসবে। এদিকে যে তার পা কেটে গেছে, কিন্তু সে টেরও পায় নাই। কথা বলেন, এরকম হয় কিনা? ঠিক তত ঈমানদারদের রূহ এভাবে কবজ করা হবে। সম্মানিত সুধী, আর যখন বদকারদের রূহ কবজ করা হবে, খুব যন্ত্রণার সহিত কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুষ্কৃতিকারীরা কি মনে করেছে তাদের জীবন মৃত্যুর দিক দিয়ে ওদের সমান গণ্য করব? যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে, তাদের সিদ্ধান্ত কতই না মন্দ। এই মুসলমান ইমানদার, তাহলে বুঝা গেল দুনিয়ার জিন্দেগি থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। এই আয়াতে একটি শান আছে। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক একটি রোগ দিয়েছিলেন, প্লেগ মহামারী রোগ। এই রোগে আক্রান্ত হয়ে মানুষ মৃত্যু মুখে পতিত হতো। এই যে কিছুদিন আগে আমাদের মধ্যে একটা মহামারী এসেছিল, এসেছে কিনা? সর্দি দিয়ে, কাশি দিয়ে মানুষ মারা যাইত। তো বনি ইসরাইলের মধ্যে একটা রোগ দিয়েছিল, যে রোগে আক্রান্ত হলেই মানুষ মৃত্যুবরণ করত। তো এক পর্যায়ে মৃত্যুর ভয়ে পলায়ন করে হাজার হাজার মানুষ মৃত্যুর ভয়ে পলায়ন করে 2 পাহাড়ের মধ্য স্থানে বসবাস করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দনীয় হইল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে একজন ফেরেশতা পাঠায়া দিলেন আর নির্দেশ দিলেন, তোমরা ওই পাহাড় থেকে বিকট একটা আওয়াজ দাও। হে মুসলমান ইমানদার, এক পর্যায়ে যখন আল্লাহর নির্দেশে যখন বিকট একটা আওয়াজ করলেন, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে একসঙ্গে 10,000-এর মতো মানুষ মৃত্যু
মৃত্যুবরণ করলো। এক আওয়াজে হাজার হাজার মানুষের মৃত্যু হয়ে গেল। শহরের ভেতর সংবাদ চলে আসলো, এতগুলো মানুষের কিভাবে কবরস্থ করা হবে, কিভাবে কবর কাফন দাফন করা হবে, কিভাবে তাদের জানাজা করা হবে। মুসলমান ইমানদার শহরের লোকেরা এক পর্যায়ে আস্তে আস্তে পা পা করে যখন ওই পাহাড় টিলায় গেল, গিয়ে দেখে ছিটানো ছড়ানো লাশগুলি, এক পর্যায়ে সমস্ত ছিটানো ছড়ানো লাশগুলিকে একত্রিত করলেন। একত্রিত করার পরে চতুর্দিক থেকে একটা প্রাচীর টেনে দিলেন। প্রাচীর টেনে দিয়ে ওখানে তারা পৌঁছে গেল, সরে গেল। হাড় হাড্ডিগুলো কঙ্কাল হয়ে পড়ে রইল। বহু বছর পরে ওই পথে যখন আল্লাহর নবী হিজকিল আলাইহিস সালাম যাচ্ছেন, যাওয়ার পথে আল্লাহর পয়গম্বর দেখেন বিশাল প্রাচীরের ভিতরে হাজার হাজার মানুষের কঙ্কাল দেখা যায়। কি ব্যাপার, এতগুলো মানুষের কঙ্কাল, এতগুলো মানুষের হাড় এখানে কিভাবে জমা হইল? নিঃসন্দেহে এখানে কোন রহস্য আছে, এখানে কোন ঘটনা লুকায়িত আছে। এ মুসলমান বান্দার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ওরে মালিক, জানতে চাই এখানে এত মানুষের হাড় কঙ্কাল গুলো একত্রিত হয়ে বিশাল একটা সিটের ভিতরে পড়ে আছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওগো পয়গম্বর, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মৃত্যুর ভয়ে পলায়ন করে, তাদের নিজের ঘর ছেড়ে, জায়গা জমি ছেড়ে, বন্ধু বান্ধবকে ছেড়ে পলায়ন করে তুই পাহাড়ের মধ্যস্থানে বসবাস করা শুরু করে দিল। আল্লাহ তাআলা নির্দেশ হয়েছে, আল্লাহ তাআলা তাদের মৃত্যু ঘটাইয়া দিয়েছে। আল্লাহ কি মৃত্যু একসঙ্গে দিতে পারেন না? বলুন তো দেখি, আমাদের হায়াতের মালিক কে? জোরে কথা বলেন। জীবিত রাখার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতর সবকিছু করতে পারেন। বান্দাদের উপর আল্লাহ তাআলা অনেক খুশির, দয়াবান, মেহেরবান। সম্মানিত সুধী, এক পর্যায়ে আল্লাহর নবী হিজকিল আলাইহিস সালাম যখন তার দোয়া কবুল হলো, এরপরে দোয়া করলেন, আল্লাহ এই মানুষগুলিকে জীবিত করে দাও, কারণ এরা তো তোমার ওই বান্দা, তোমার প্রশংসা করবে, দুনিয়াতে তোমার প্রশংসা বৃদ্ধি করবে, দুনিয়াতে কুরআনুল কারীম তেলাওয়াত করবে, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, দুনিয়াতে হালাল হারাম বেঁচে খাবে। ও মালিক, দুনিয়াতে তোমার কুদরতি করবে, সেটা করবে, ওতে তুমি তাদেরকে জীবিত করে দাও। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী গো, আপনি সমস্ত ছিটানো ছড়ানো কঙ্কালগুলিকে
রূহ দিয়েছেন, সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ একসঙ্গে জাগ্রত হয়ে জিন্দা হয়ে সবাই আল্লাহর প্রশংসা আবৃত্তি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় যে মৃত্যুর থেকে পালাবার কোনো জায়গা নাই, মৃত্যুর থেকে লুকাবার কোনো জায়গা নাই। যেখানেই যাও না কেন মৃত্যু গ্রাস করবেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না। মরণ থেকে পালাও তুমি, হে মরণ তোমায় নিবিঘিনি, যদিও সুদূর আকাশ পারে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাহি, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়ে কাতর হইলে কি হবে, পারিবে না তাহা ফিরাইতে, পারিবে না তাহা ফিরাইতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুমিন, এই মৃত্যুর চিকিৎসা দুনিয়ার কোথাও নাই, দুনিয়ার কোনো ডিসপেন্সারিতে নাই, দুনিয়ার কোনো মেডিসিন নাই, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার নাই, দুনিয়ার কোনো ডাক্তার নাই, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক নাই যে মৃত্যুর থেকে মানুষকে জীবিত করতে পারে। হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা একমাত্র মানুষকে জীবিত করতে পারেন, আবার মানুষকে জিন্দা করতে পারেন। আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা কিছু কিছু নবীদেরকে দিয়েছেন, যারা মানুষকে জিন্দা করে দেখাইছেন। আবার হুকুম, আল্লাহর হুকুমে মানুষকে মৃত্যু দিতে পারেন। কার হুকুমে? কথা বলেন, আল্লাহর হুকুমে। এই জন্য মুমিন, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা হলো ধোঁকা। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি হলো ধোঁকা। দুনিয়ার জিন্দেগি কি? ধরে বলেন, দুনিয়ার জিন্দেগি হলো ধোঁকা। এখানে আপনি যত সুন্দর করে সাজান না কেন, আজকে 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং সুন্দর করে সাজাইছো, আমার তার ভিতরে রুমগুলো সুন্দর সুন্দর করে সাজাইছো, ড্রেসিং দিয়ে, আলমারি দিয়ে, খাট দিয়ে, কাপড় চোপড় দিয়ে সুন্দর করে সাজাইছো। হে মুসলমান মুমিন, এগুলো চাকচিক্য দেখে মন দুনিয়া থেকে যাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার টাকা পয়সা রোজগার করে, যত টাকা পয়সা রোজগার করো না কেন, স্ত্রী বলবে তুমি আমাকে শাড়ি দাও না। কথা বলেন ঠিক কিনা? যত সন্তানকে খাওয়াও না কেন, যতই চটি দাও না কেন, মারা যাবা, সন্তান বলবে আমার বাবা আমার জন্য কিছুই করে নাই, একবার না শুকরিয়া করবে। কথা বলেন ঠিক কিনা? টাকা কামাই করবেন আর সব দেখবেন না শুকরিয়া। তো এই টাকা কামাই করেন, দুনিয়াতে দান করে যান, পরকালের খেয়াল আবাদ করেন, এটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু টাকা পয়সা কামাই করেন, টাকা পয়সা না হলে তো দুনিয়াতে চলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাজারে যাবেন, টাকা পয়সা ছাড়া বাজারে কোনো কিছু কিনা যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা বেশি কিছু কামাই করে যাই, টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, সালা শাড়ির কাছে তুমি করবে ভালো দুধু। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা কামাই করে দিবে সামনে, আরো দেবে গহনা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, স্ত্রীর কাছে হয়ে যাবে তুমি ভালো বন্ধু। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু। ওরে টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি যখন হয়েছি বড়। ওরে টাকা তুমি জ্বালায়া গেলা
পয়সা জমা করে দেবে নতুন জামা, ভাগনা ভাগ্নের কাছে তুমি খুবই ভালো মামা, টাকা পয়সা জমা করে শুধু দিয়ে যাই, সালা চালের কাছে তুমি খুবই ভালো দুলা ভাই, টাকা পয়সা জমা করে দেবে ডজন ডজন, আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন। কথা বলেন ঠিক কিনা? ওরে টাকা তুমি জ্বালায়া গানা, সংসারে আগুন নিবায়া গানা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু এখানে যত টাকা কামাই করেন না কেন, দুনিয়াতে সবাই আপনার টাকা আছে, তারা আছে, যখন টাকা থাকবে না সবাই করে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই দুনিয়াটা আজকে স্ত্রীর জন্য মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করছো, সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করছো। ও বাবা, ও মৃত্যু বাবাজিরা, পরকালের জন্য মৃত্যু তো নিচ্ছি, এই একটু দেরকে বুঝাও। হেঁটে হেঁটে গিয়ে কত মানুষের জানাজা করলাম, কত মানুষের জানাজায় হাজির হলাম, দুইটি চক্ষু দিয়ে কত মানুষকে মৃত্যুবরণ করতে দেখলাম, কত মানুষের জানাজায় পা পা করে হেঁটে গেলাম, কত মানুষের কবর করতে গেলাম, কত মানুষের বাস কাটতে গেলাম, কত মানুষের কাপড় আনতে গেলাম। এমন একদিন আসবে তুমিও ওই খাটলির মুদ্রা হবে, তোমার জন্য মানুষ দৌড়াবে, কেউ বা মসজিদে যাবে আলান করতে, কেউ বা যাবে বন্ধু বান্ধবকে ডাকার জন্য, আবার কেউ বা যাবে আদর্শ সুরমা চন্দন আনতে, কেউ বা যাবে কবর করতে। তোমাকে শেষ বিধায় তোমাকে মাটির নিচে দাপন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাহলে সব কথার মূল হলো এই দুনিয়াটা থাকার জায়গা নয়। কি নয়? এই যে জান্নাতের বাগান মাদ্রাসা দেখতে আছেন, এখানে হাফেজ গড়ার কারিগর। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি চালাক হন, আপনি যদি বুদ্ধিমান হন, একটা ছাত্র মাদ্রাসার মধ্যে দেন, মাদ্রাসার মধ্যে দিয়ে আপনার হাফেজের বাবা হন, আলেমের বাবা হন, পরকালে এই সন্তান ওসিলা হিসাবে আপনাকে আল্লাহর সুখময় জান্নাতের উদ্যান জান্নাতে নিয়ে যাবে। বলেন